উপনির্বাচনের ফলাফলের পর যুব মোর্চার সভাপতি তথা ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রাহুল কিশোর রয়ের আত্মহত্যার পর এখন ক্ষোভ সদলীয়। তার কারণ সদলীয় গোষ্ঠীকোন্দলের জেরেই নাকি বিগত বহুদিন ধরে মানসিক অবস্থার অবনতি হয়েছিল রাহুল কিশোর রয়ের। মানসিকভাবে নাকি নির্যাতন চালিয়েছে তারই দলের লোকেরা। আর এই নিয়ে একদিকে যেখানে ধর্মনগরে রাস্তা অবরোধ থেকে শুরু করে নানান প্রতিবাদ তৈরি করছে বিজেপির অন্দরমহলের কিছু নেতৃত্ব এবং তাদের কর্পোরেটররা, ঠিক সেই সময় রাহুল কিশোর রয়ের পরিবারের পক্ষ থেকে উঠেছে বড় অভিযোগ, যেখানে দলেরই কিছু নেতৃত্বদের দায়ী করা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী ধর্মনগর বিজেপির বিরাট একটা অংশ, যাদের বিরুদ্ধে ইতিমধ্যেই রাহুল কিশোর রয়ের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, তাদের অনেকেই নাকি ধর্মনগর শহর ছেড়ে পালিয়ে আছেন। তবে তাদেরকে এখনো পর্যন্ত চিহ্নিত করে কেন পাকড়াও করতে পারেনি পুলিশ, তা নিয়েও প্রশ্ন উঠছে। আর তারই মধ্যে দেখা যাচ্ছে যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব উপস্থিত হন তাদের বাড়িতে, তাদেরকে আশ্বাস দেন এবং তিনি ন্যায় বিচার হবে বলে তাদেরকে আশ্বাস দিয়েছেন। এখন দেখার বিষয় হচ্ছে ধর্মনগর বিধানসভা কেন্দ্রে নির্বাচনের এই জয়ের পর বিজেপির মধ্যে যে গোষ্ঠীকোন্দল এবং তার জেরে যেখানে একজন কর্পোরেটরের মৃত্যু হলো, তাও আবার অস্বাভাবিক মৃত্যু, এবং যার জন্য দায়ী করা হচ্ছে দলেরই কিছু নেতৃত্বদের, এই বিষয়ে পুলিশ কতটা নিরপেক্ষভাবে ভূমিকা পালন করে, আদতে কি যারা দোষী তাদের শাস্তি হবে এবং কিসের ভিত্তিতে শাস্তি হবে সেটা নিয়েও প্রশ্ন উঠছে। তার কারণ তার ওপর কোনো দৈহিক আক্রমণ হয়নি, মানসিকভাবে তাকে কারা নির্যাতন করেছে এবং কি কারণে দলীয় পতাকা নিয়েই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তা কিভাবে নির্ধারণ করবে পুলিশ, তাদেরকে কিভাবে চিহ্নিত করবে এবং তাদের ওপর কি ধারায় মামলা হবে, তা এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষে জানা যায়নি। আগামী দিনে দেখার বিষয় সরকারের পক্ষ থেকে এবং বিশেষ করে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই বিষয়টার ওপর কতটুকু কড়া নজরদারি প্রদান করা হয়। না হলে একটা ভুল বার্তা গোটা রাজ্যে পৌঁছে যাবে, যেখানে সদলীয়র হাতে সদলীয়ের আক্রমণ এবং যার জেরে অস্বাভাবিক মৃত্যু। এখনকার মতো এই স্পেশাল রিপোর্ট নিয়ে বিদায় নিচ্ছি, তবে তার আগে আমরা শুনে নেব বিজেপির যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব কি বলছেন গোটা ঘটনা নিয়ে। আপনি আজকে এসেছেন রাহুল রায়ের বাড়িতে, এসে তার পরিবারের সাথে মিলে দেখা করে কি বুঝলেন? এখানে মানে প্রেস বাইট দেওয়ার মতো কোনো প্রস্তুত না, কারণ রাহুলের চলে যাওয়াটা আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত বেদনাদায়ক। রাহুল আমাদের খুব একনিষ্ঠ কার্যকর্তা ছিল, আমি ব্যক্তিগতভাবে আমার ছোটো ভাইয়ের মতো সম্পর্ক ছিল। ও খুব ভালো কার্যকর্তার পাশাপাশি ভালো ছেলে, হিউম্যান বিইং ছিল। তো পুরোটা বিষয় শুনেছি এবং গতকালকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি ওনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বলেছেন দোষীদের যেই কারণেই হয়েছে সেটা তদন্ত করে অতি সত্বর দোষীদেরকে গ্রেপ্তার করার জন্য। তো আমিও বলবো মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রশাসন জন্য কাজ করে এবং প্রশাসনের উচ্চস্তরের যারা আছেন ওদের সঙ্গে কথা বলবো। রাজ্য সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি বিষয়ে কথা বলবো এবং আপনাদের মাধ্যমে প্রত্যেকটা যুবকের কাছে আমি অনুরোধ করব নিজেকে আরও শক্ত রাখতে হবে। অনেক পরিস্থিতি ভালো খারাপ আমাদের আসতে পারে, কিন্তু নিজেদেরকে আমাদের শক্ত রাখতে হবে। আর কিছু বলার মতো পজিশনে আমি নেই। দাদা, একটা জিনিস, 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, এখন পর্যন্ত আসামি কোনো একজনও অ্যারেস্ট করা হয়নি। এটা কি সত্যি অ্যারেস্ট করা হবে? বিষয়টা নিয়ে আমি তো বললামই, গতকালকেই তো মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে। আমি নিশ্চিত মুখ্যমন্ত্রীর নির্দেশকে পুলিশ প্রশাসন অমান্য করবে না এবং নিশ্চয়ই রাহুলের সঠিক বিচার হবে। আরেকটা জিনিস দাদা, যে পরিবারের অভিযোগ যে সদলীয় কুন্দলের যে আত্মহত্যা, এটা কি ঠিক? বিষয়টা নিয়ে পরে কথা বলবো। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেট দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।